আমাদের ধ্বনিত হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা। আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোন পদক্ষেপ নেয়নি। এই ফজলুর রহমান যতদিন এরকম উদ্ভট কথাবার্তা বলেছে, জনাব তারেক রহমান কোনো প্রতিবাদ করছেন না, বিএনপি অন্য কোন নেতা কোনো প্রতিবাদ করছে না। আমাদের ধৈর্য হবে বিএনপি মনে করে জুলাই গণঅভ্যুত্থান কালো শক্তি করেছে। যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা, সেহেতু শেখ হাসিনার মতোই বিএনপিকে জবাব দেওয়া হবে। এই রাজু ভাস্কর্য থেকেই আমরা আবার উচ্চারণ করছি, হাসিনা এবং বিএনপিকে আমরা এক চোখে দেখতে চাই না, তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাআল্লাহ। জুলাইয়ের পক্ষে আসুন, জুলাই ৭১-এর বিপক্ষের কিছু নয়, জুলাই বরং ৭১-এর একটা কন্টিনিউশন। আপনি আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আসেন, আমরা আপনাদের ১৬ বছরের লড়াইকে, আপনাদের নেতাকর্মীরা গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, আমরা সেগুলোকে সম্মান করি। আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি, দয়া করে এই দ্বিচারিতা করবেন না। আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোন পদক্ষেপ নেয়নি। এই ফজলুর রহমান যতদিন এরকম উদ্ভট কথাবার্তা বলেছে, আজকে দেখেছি নামকে অস্তে কি শোকজ করেছে। আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে। একই সঙ্গে বন্ধুরা, যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করছে না, জনাব তারেক রহমান কোনো প্রতিবাদ করছেন না, বিএনপি অন্য কোন নেতা কোনো প্রতিবাদ করছে না, আমাদের ধৈর্য হবে বিএনপি মনে করে জুলাই গণঅভ্যুত্থান কালো শক্তি করেছে। আমাদের ধৈর্য হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা। যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা, সেহেতু শেখ হাসিনার মতোই বিএনপিকে জবাব দেওয়া হবে। এই রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্য যেখান থেকে 14 জুলাই রাতে তুমি কে আমি কে রাজাকার বলা হয়েছিল হাসিনাকে উদ্দেশ্য করে। এই রাজু ভাস্কর্য থেকেই আমরা আবার উচ্চারণ করছি, হাসিনা এবং বিএনপিকে আমরা এক চোখে দেখতে চাই না, তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাআল্লাহ। একই সঙ্গে বন্ধুরা, আপনারা জানেন ডাকসু নির্বাচন সামনে এসেছে। আমরা দেখেছি জাতীয়তাবাদী ছাত্রদলের যিনি ভিপি, তিনি যেখানেই ক্যাম্পেইনিং এ যান তিনি বলেন তার সেই লাইন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না। আমরা আবদুল ইসলাম খানের সেই সাহসী উচ্চারণকে প্রশংসা করি, কিন্তু আবদুল ইসলাম খানদেরকে, তানভীর বারী হামিমদেরকে পরিষ্কার করতে হবে তারা ফজলুর রহমানের কালো শক্তি নাকি জুলাই গণঅভ্যুত্থানের শক্তি। যেহেতু সেই বক্তব্যের 24 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু তারা একটি প্রতিবাদ করেননি, সুতরাং আমাদের ধরে নিতে হবে প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না। এই লাইনটা তিনি শুধুমাত্র বিক্রি করছেন ভোট পাবার আশায়, পারেন নাই। তিনি মূলত বিএনপির দলীয় দাসে পরিণত হয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর ভিপিজিএস হিসাবে এরকম ফজলুর রহমানের মতো এক উদ্ভট লোকের দাসকে দেখতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না। যদি হাফিজুর রহমান খান মনে করেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যান না, লাইনটার গুরুত্ব আছে, জুলাইয়ের শক্তি আছে, তাকে অবশ্যই এটার প্রতিবাদ করতে হবে। এইবারের ডাকসুদের তারাই নির্বাচিত হবেন যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দৃঢ়ভাবে অবস্থান নেবেন। সুতরাং আপনারা মনে রাখবেন, জুলাই গণঅভ্যুত্থানের বাইরে গিয়ে ডাকসু নির্বাচন, জাতীয় নির্বাচন কোনো কিছু জেতা যাবে না। আমরা সংখ্যার বড়াই দিয়ে কোনোভাবেই কাউকে জিততে দিব না। সংখ্যার বড়াই থাকলে বদরের ময়দানে মোহাম্মদ সাল্লাল্লাহু 313 জন সাহাবী দিয়ে জিততে পারতেন না। সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না, সংখ্যার বড়াই করবেন না। বন্ধুগণ, একই সঙ্গে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই যে আপনারা দেখেছেন গত 16 বছর ছাত্রলীগ কিভাবে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন এই ক্যাম্পাসে করেছে। মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কত রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে। 15 জুলাই ক্যাম্পাসে ছাত্রলীগকে হামলা চালিয়েছে, সেটা আমরা ভুলি নাই। এরকম মাদার পার্টির একটা দলীয় দাসকে আপনারা ক্যাম্পাসে আশা করে আর কোনো জায়গা করে দিবেন না। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীন রাজনীতি চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বতন্ত্র রাজনীতি চাই। বন্ধুগণ, আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই বিক্ষোভ সমাবেশের পরে আমরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহন করব ঘৃণা ভরে। সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে সেই কুশপুত্তলিকা দাহনের সাথে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি।